প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের দেখো যে অঙ্কের বইটা আছে তার 97 পেজে হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করি বলে এই ভগ্নাংশের যোগগুলো দেওয়া আছে। তো ভগ্নাংশের যোগগুলো আমি তোমাদেরকে সুন্দর করে আজকের ভিডিওতে শিখিয়ে দিচ্ছি, সেই কারণে আজকের ভিডিও কেউ স্কিপ করবে না। তো কয়ের অঙ্কটা কি দেওয়া আছে, 4-এর 1 যে যোগ 3-এর 1, এই দুটোকে কি করতে হবে, যোগ করতে হবে। তো এই রকম যোগ তোমরা কিভাবে করবে, এই রকম যোগ করার নিয়ম হচ্ছে কি, এই দেখো নিচের যে সংখ্যা দুটো আছে সেই দুটোর আগে লসাগু করে নেবে। তো 4 আর 3-এর আমরা লসাগু করে নেব। তো এইখানে দেখো দুটো সংখ্যাই আলাদা আলাদা, মানে যখন লসাগু করবে তখন এইখানে যে সংখ্যাটা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করবে যাতে দুটো সংখ্যা মিনিমাম ভাগ যায়। তো এইখানে দেখো শুধুমাত্র 1 দিয়ে এইটাকে ভাগ করলেই কেবল যাচ্ছে দেখো 4 একে 4, 3 একে 3। এছাড়া দেখো 2 দিয়ে দিলে 2 2 কত হচ্ছে 4, 3টা যাচ্ছে না। 3 দিয়ে দিলে 3টা যাচ্ছে কিন্তু 4টা যাচ্ছে না। সেই কারণে এই রকম সংখ্যা যখন পাবে, যখন শুধুমাত্র 1 দিয়ে এই দুটোকে ভাগ করা যাবে, তখন এই সংখ্যা দুটোকে কি করবে, প্লেন গুণ করে দেবে। 4 আর 3 গুণ করলে কত হয়, 12। তাহলে এই নিচে 4 আর 3-এর লসাগু কত বেরোলো আমাদের, এই 12। এবার সমান সমান দিবে, দিয়ে অঙ্কটা যত বড় তত বড় একটা সোজা করে দাগ দিয়ে দেবে, দিয়ে এই 12টা এই নিচে বসাবে ঠিক মিডিলে। এইবার কি করবে দেখো, এই ভগ্নাংশের নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করবে, অর্থাৎ এই 4 দিয়ে এই 12কে ভাগ করবে। 4 দিয়ে 12কে ভাগ করলে কত বেরোবে ভাগফল, ভাগফল বেরোবে 3। এইখানে যে ভাগফলটা বেরোলো সেটা দিয়ে এবার কি করবে, এই ওপরের সংখ্যাটাকে গুণ করে নেবে। তাহলে 3-এর সঙ্গে এই 1 গুণ করলে কত হয় 3, যে সংখ্যাটা হলো সেটা এবার এই ওপরে বসাবে। এবার যোগ চিহ্নটা যোগের মতন বসিয়ে দিলে, এবার দেখো পরের সংখ্যাটা সেই এই সংখ্যাটা যেভাবে কাজ করলে ঠিক একইভাবে 3 দিয়ে 12কে ভাগ করব। 3 দিয়ে 12কে আমরা যদি ভাগ করি ভাগফল কত বেরোবে 4। তাহলে এবার 4 বেরিয়েছে, এই ভাগফল দিয়ে এই ওপরের সংখ্যাটাকে কি করব, গুণ করব। তাহলে 4-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, 4 হয়। এবার ওপরের সংখ্যাটা গুণ যোগ করে দাও যোগ চিহ্ন দিয়ে, আর নিচের সংখ্যাটা নিচে বসিয়ে দাও। তাহলে 3 আর 4 কত হয় 7, আর নিচে 12, তাহলে 12 7 অ্যান্সার। এইটা তোমাদের হচ্ছে অ্যান্সার বেরিয়ে গেল, মানে 4-এর 1 প্লাস 3-এর 1 দুটোকে যোগ করলে কত বেরোলো, 12-র 7। এটাই তোমাদের অ্যান্সার। কোনো রকম বুঝতে অসুবিধা হলো যদি হয় তাহলে দেখবে আমার আগে ভিডিও একটা সুন্দর করে দেওয়া আছে কিভাবে এই অঙ্কগুলো করতে হয়, সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের সমস্যা মিটে যাবে। এবার ক্ষয়েরটা দেখো 5-এর 1 যোগ 3-এর 1, তো এইটাকেও সেম ভাবে করতে হবে। এখানেও দেখো 5 আর 3-এর লসাগু করতে হবে। তাহলে 5 আর 3কে আমরা লসাগু করলে কি করব, দুটোই দেখো আলাদা সংখ্যা, তার জন্য এই দুটোকে আমরা গুণ করে দেবো। 5 আর 3-এ কত হলো, গুণ করলে 15। অঙ্কটা যত বড় তত বড় আমরা দাগ দিয়ে নিলাম, ঠিক মিডিলে আমরা 15 বসিয়ে দিলাম। এবার এই নিচেরটা দিয়ে এইটাকে ভাগ করব। তাহলে 5 দিয়ে 15কে ভাগ করলে ভাগফল কত বেরোবে 3। এবার ভাগফল যে 3 বেরোলো তার সঙ্গে উপরের সংখ্যাটা গুণ করে দেবো, 3 একে 3। যোগ চিহ্নটা বসিয়ে দিলাম এখানে যেহেতু যোগ আছে। এবার এই নিচের সংখ্যাটাকে এই নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করব। তাহলে 15 আছে, এখানে আছে 3, 3 দিয়ে 15কে ভাগ করলে ভাগফল কত বেরোবে 5। এই 5টাকে এবার আমরা এই উপরের একটার সঙ্গে কি করব, গুণ করে নেব। তাহলে 5 একে কত হয়ে গেল 5। এবার ওপরে যা আছে সেই সংখ্যাগুলোকে যোগ করে দেবো। 3 আর 5 দেখো 8 যোগ করলে, আর নিচে কি আছে 15। ব্যাস তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল। অর্থাৎ 5-এর 1 যোগ 3-এর 1 এটাকে যোগ করলে কত বেরোয়, ভগ্নাংশের যোগ করলে বেরোয় 15/8, অর্থাৎ 15 ভাগের 8 ভাগ। ক ক্ষয়ের অঙ্ক হয়ে গেল। এবার দেখো তোমাদের আগের পেজে অর্থাৎ দেখো 95 পেজে দেখো ক থেকে ঘ পর্যন্ত 3 সারির, মানে এটা যেরকম 2 সারির আছে আরও 1 সারির যোগ আছে, সেই যোগগুলো এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি। 4খানা যোগ আছে, সেই যোগগুলো এবার আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এর আগে দেখো কটা দিয়ে করেছিলে, 2টো দিয়ে। এবার দেখো আরো একটা বেড়ে গিয়েছে, তো 2টো থাক, 3টে থাক, 4টে থাক, 5টা থাক, 10টা থাক, নিয়ম কিন্তু একই। নিয়ম কি, এই নিচের গুলো সব লসাগু করে নেবে। এখানে দেখো 2 4 8 আছে, মানে 2ও মানে জোড় সংখ্যা, 4ও জোড় সংখ্যা, 8ও জোড় সংখ্যা, অর্থাৎ এইগুলোর লসাগু আমরা গুণ করব না, পেয়ে যাব। কিভাবে পাবো দেখো, 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 2 দিয়ে 2 একে 2, মানে উপরেরটাকে ভাগ করে যে ভাগফল হবে সেটাই এখানে বসাবে। 2কে এবার 4 দিয়ে যদি 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরোবে 2। এবার 8কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল বেরোবে কত 4। এবার দেখো 2 আর 4 রয়েছে, তাহলে আবার 2 দিয়ে দেবো। 2 একে 2 আর 2 2 এ 4, তাহলে কত বেরোলো। এবার এই পাশের এইগুলোকে সব গুণ করে দিবে, 2 গুণ 2 গুণ 2। কেন একগুলো নিলাম না, কারণ একগুলো গুণ করলে সেই মানে মানের কোনো পরিবর্তন হবে না, ওই একই মান হবে। এবার এইগুলোর গুণ কিভাবে করে, 2 এর পরের 2টাকে গুণ করবে। 2 2 কত হলো 4। এবার এই 4-এর সঙ্গে আবার পরের 2টা গুণ করবে, 4 2 কত হলো
8। তাহলে এই 2, 4, 8-এর লসাগু কত বেরোলো? লসাগু বেরোলো 8। দাগটা বড় করে দিলে, যেহেতু 3 সারির আছে, নিচে 8 বসিয়ে দিলে। এবার এই নিচেরটা দিয়ে এই 8টাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরোয়? 4। এবার এই 4-এর সঙ্গে ওপরেরটা গুণ করে নিতে হবে। তাহলে 4 একে 4। এবার আবার দ্বিতীয়টা দিয়ে এবার এইটাকে ভাগ করতে হবে। 8কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরোবে? 2। 2-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 2। আবার যোগ চিহ্ন আছে, বসিয়ে দিলাম। 8কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরোবে? 1। এই 1কে 1 দিয়ে গুণ করলে গুণফল 1। এবার ওপরেরগুলো সব যোগ করে দেবো। 4 আর 2 6 আর 1 7, আর নিচে কত? 8। ব্যাস, তোমাদের একবারে 2 সেকেন্ডের মধ্যে অঙ্কর অ্যান্সার কমপ্লিট। এবার ক্ষয়ের অঙ্কটা এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি। এবার ক্ষয়েরটা কি বলে যে 3-এর 1 যোগ 27/2 9/1 সবগুলো যোগ। এবার নিচেরগুলো কি করবো? লসাগু করে নেব। তো তোমরা এইভাবে খাতার পাশে রাফ লিখে তারপরে করবে। যদি এখানে একটু ঠিকও থাকে, এখানে যদি কোনো কারণে ভুল করো, তাও অনেক সময় টিচাররা মানবিক দিক থেকে তোমাদেরকে কিছু নম্বর ধরে দেয়। সেই কারণে এরকম করে রাফ লিখবে, লিখে এরকম করে তোমাদের যে পাশে যে করে করে দেখতে হবে যে অঙ্কগুলোর, সেগুলো করে দেখে নেবে। এবার দেখো 3, 27, 9 আছে। 3 দিয়ে ভাগ যাবে। 3 একে 3, 3 9 27, 3 3 9। এবার দেখো 9 আর 3 আছে, আবার 3 দিয়ে যাবে। 1 3 3 9, 3 একে 3। তাহলে কত হলো লসাগু? 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27। সাধারণত বড়টাই হয়, মানে ম্যাক্সিমাম টাইমে এই বড়টাই হয়, এই 27, বা এর ডবল হয় বা ট্রিপল হয়। এই রকমই লসাগু সাধারণত বেরোয়। এবার 3 দিয়ে এবার 27কে ভাগ করব। তাহলে 3 দিয়ে 27কে ভাগ করলে ভাগফল কত বেরোবে? 9। 9-এর সঙ্গে 1 গুণ করে আমরা কত পেলাম? 9। 27কে 27 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরোবে? 1। 1-এর সঙ্গে 2 গুণ করে আমরা কত পেলাম? 2। 9কে 27কে 9 দিয়ে ভাগ করলে কত বেরোবে? ভাগফল 3। 3-এর সঙ্গে 1 গুণ করে কত পেলাম? 3। 9 আর 2 11, 11 আর 3 14, আর এখানে আছে 27। এবার দেখো এইটাকে আমরা আরো ছোট করে দিতে পারবো। কিরকম করে? দেখো ওপরে 14 আছে, নিচে 27 আছে, কেটে দিলাম। 7 দিয়ে 7 2 14, 3 9 27 সমান সমান 9/2। এটাই অ্যান্সার। এটাও লিখতে পারো, এটাও রাখতে পারো, তোমাদের যেটা খুশি। এটা হলো মানে লঘিষ্ঠ আকারে করে দিলাম, মানে অনেকটা ছোট করে দিলাম, আর এটা তোমাদের যা ফল বেরিয়েছে সেটাই ছিল। তোমরা এই 27/14ও রাখতে পারো, বা 9/2, দুটোই তোমরা যেটা খুশি সেটা তোমরা রাখতে পারো। তো এবারে পরের অঙ্ক গ আর ঘয়ের অঙ্ক দুটো এবার আমি করে দিচ্ছি তোমাদের। গয়ের অঙ্কটা কি বলে যে 4-এর 1 প্লাস 8-এর 1 প্লাস 16-র 2। তো একই নিয়ম, নিচেরগুলো সব আমরা এখানে রাফে আমরা লসাগুটা বার করে নেব। 4 দিয়ে দেবো। 4 একে 4, 4 2 8, 4 4 16, 2 1 2 1 2, 2 2 4, 4 গুণ 2 গুণ 2, 4 2 8, 8 2 কত? 16। কত বেরোলো? 16। আবার দাগ দিলাম, 16 বসিয়ে দিলাম। তোমাদেরকে আমি বারে বারে বলি, ক্লাস 5-এ উঠে গিয়েছো মানেই তোমাদেরকে নামটা একবারে পুরো মুখস্থ করে রাখতে হবে। এবারে 20 পর্যন্ত নামটা তোমাদের এবারে ঠোঁটে রাখতে হবে, যাতে দেখবো আর অঙ্ক করে ফেলবো। সেই কারণে 20 পর্যন্ত নামটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তো এখানে লসাগু 16 বেরালো। এবার এই নিচের 4টা দিয়ে 16টাকে ভাগ করবো। 4 দিয়ে 16কে ভাগ করলে কত বেরোবে? ভাগফল 4। 4-এর সঙ্গে 1 আমরা কি করে নেবো? গুণ করে নেবো। যোগ চিহ্ন যোগ বসিয়ে দিলাম। এবার 16কে 8 দিয়ে আমরা ভাগ করবো। 16কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরোবে? 2। 2-এর সঙ্গে 1টা আমরা কি করবো? গুণ। 2 1 2। 16কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল 1। 1-এর সঙ্গে 2 গুণ করলে 2। এবার ওপরেরটা আবার যোগ করে নেবো। 4 আর 2 6, আর 2 কত? 8, নিচে 16, বা লিখে এই 8 1 8, 8 2 16, বা 2-এর 1। তোমাদের যেটা খুশি হবে। এটা আমি একবার পুরো লঘিষ্ঠ আকারে করে দিচ্ছি, সেই কারণে একবার ছোট করে দিচ্ছি। তো তোমরা এটাও রাখতে পারো, 16/8ও রাখতে পারো, বা কেটে 2/1। এটা যদি করে দাও তাহলে তোমাদের বলেছি যে স্যারদের চোখে একটু গুডউইল বেশি বৃদ্ধি পেয়ে যাবে তোমাদের। তো তোমরা দুটোই রাখতে পারো, যেটা খুশি সেটা রাখবে। দুটোর মানের কোনো পরিবর্তন হচ্ছে না, বা তোমাদের নম্বরেও কেউ কিছু কম বেশি দেবে না। তো এবার ঘয়ের অঙ্কটা আমি তোমাদেরকে করে দিচ্ছি।
এই ঘরের অঙ্কটা করার আগে তোমাদেরকে আমি বারে বারে বলছি যে তোমাদের সমস্যাগুলো কমেন্টে জানাবে, তোমরা কেউ জানাচ্ছ না। তো তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করবে। তোমাদের কাছ থেকে তান্নি স্টাডি পয়েন্ট কোনো টাকা পয়সা কোনোদিনই নেবে না, তোমাদের সুবিধার জন্য এই চ্যানেল খোলা হয়েছে, সেই কারণে কারো কোনো ভয় নেই। তোমরা নির্ভয়ে তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, তাতে তোমাদেরই পরবর্তীতে ভালো হবে। এবার ঘরের অঙ্কটা এবার তোমাদেরকে করে দিচ্ছি। এখানে দেখো নিচে কি আছে, 5, 15, 25। তাহলে এইগুলো সব লসাগু করব। 5, 15, 25। 5 দিয়ে আমরা লসাগুটা করে দেবো। 5 একে 5, 5 তিনে 15, 5 5-এ 25। আর যাবে না, 5 গুণ 3 গুণ 5। তাহলে কত হলো, 5 5-এ 25, 3 25 হয় 75। কি বলেছিলাম আমি, যে এইখানে যে সংখ্যাগুলো থাকে সে সবচেয়ে বড় সংখ্যাটা হতে পারে, তার ডবল হতে পারে, তার ট্রিপল হতে পারে, তার 4 গুণ হতে পারে, সেই রকমই লসাগু বেরোয়। তো এখানে দেখো 25-এ 3 গুণ 75 বেরিয়ে গিয়েছে। এখানে কত হলো, লসাগু 75। এবার 5 দিয়ে 75-কে আমরা কি করব, ভাগ করব। 5 দিয়ে 75-কে ভাগ করলে ভাগফল কত বেরোবে, 15, কারণ 5 15 75। এই 15-কে 1 দিয়ে আমরা কি করব, গুণ করব। 15 একে 15। এই কারণেই তোমাদেরকে বারে বারে বলছি যে নামটা মুখস্থ থাকলে, আমি দেখো এইখানে 15 ঘরের নামটাও আমার কিন্তু একবারে সঙ্গে সঙ্গে মনে চলে এলো যে 5 পর্যন্ত 15 ঘরের নামটা 5 বার পড়লে 5 15 75। 5 5-এ 25-এর 5, হাতে থাকে 2, 5 একে 5 আর 2-এ 7। অর্থাৎ দেখো 15 ঘর পর্যন্ত নামটা মানে আমার একবারে মুখস্থ ছিল বলে আমি চোখে দেখলাম আর সঙ্গে সঙ্গে করে দিলাম। আমি কিন্তু 5-এর ঘরের নামটা পড়তে গেলাম না, আমার দেখো সঙ্গে সঙ্গে মনে চলে এলো যে 5 15 75, মানে 15 ঘরের নামটা আমার সঙ্গে সঙ্গে মনে চলে এলো। এবার দেখো এখানে 15 দিয়ে 75-কে ভাগ করতে হবে। তবে কি করব, 5 15 75, ভাগফল কত পেয়ে গেলাম, 5। এবার 5-এর সঙ্গে আমরা 2 কি করব, গুণ করে দেবো। 5 2-এ 10। এবার দেখো 25 আছে, 75-কে 25 দিয়ে ভাগ করলে কত বেরোবে, ভাগফল 3। ওপরে কত আছে, 4, 3 4-এ 12। এবার ওপরেরগুলো সব যোগ করে দাও। 5 আর 2-এ 7, 1 2 3। ওপরে কত হলো, 37। নিচে কত হলো, 75। ব্যাস, তোমাদের এটাই অ্যান্সার। এই ঘরের অঙ্কটা তোমাদের তাহলে কমপ্লিট হয়ে গেল। এই ঘরের অঙ্কটা কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আজকের ক্লাসও শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।